হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। দেখো, সন্ধ্যা হয়ে গেছে। হোটেল থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো করে। কোথায় জানো? জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। তো এখানে দেখো, মন্দিরের বাইরে সবাইকে জুতো খুলে যেতে হবে, যার জন্য আমরা সবাই জুতো এখানে বাইরে রেখে দিই একটা সাইডে। ঢুকে গেছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢোকার পরে সত্যি খুব সুন্দর লাগছিল, মন্দিরটা খুব সুন্দর করেছে। আর দেখো, আমরা সিঁড়ি থেকে উঠে গিয়ে সোজা চলে যাব। এর আগে আমাদের কয়েকটা ঠাকুর দেখা হয়ে গেছে, যেমন জগন্নাথ। এখানে একটাই শুধু রয়েছে জগন্নাথ ঠাকুর তা নয়, এখানে বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে। আর তো ওই ঠাকুরগুলো দেখছিলাম আর মাকে জিজ্ঞেস করছিলাম, মা তোমার কেমন লাগছে? মা বলছে ভালো তো লাগছে, কিন্তু এখানে পুজোটা দিতে পারলাম না, এটাই আফসোস। আমি বললাম এখনও তো পুজো দেওয়ার সিস্টেম এখনও চালু হয়নি, তো যখন হবে, আবার যখন পরে যদি কোনো দিন আসতে পারি তখন নয় দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কৃষ্ণ রাধা ছিল, শিব ঠাকুর ছিল। দেখতে খুব সুন্দরই লাগছিল। রাধা কৃষ্ণটা আমার এত ভালো লেগেছে বলার মতন না। তারপরে এখান দিয়ে এই যে বাইরের দেখো দৃশ্যটা, জলের মধ্যে কি সুন্দর মানে গাছ ফাছ হয়ে রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। তারপর আমরা একটু বেরিয়ে গেছিলাম একটা ঠাম্মির কাছ দিয়ে, হচ্ছে তিলক লাগিয়েছিলাম চন্দনে। তো ওইটা লাগিয়ে তোমাদের দেখালাম যে কেমন লাগছে আমাদেরকে। আমরা তারপর ওখান থেকে আইসক্রিম কিনে নিয়েছিলাম। আইসক্রিম কিনে খেলাম, খেয়ে আমরা সোজা চলে গেছিলাম টোটো করে সমুদ্রের ধারে। চা খেলাম, চা খেয়ে এই যে একটু কেনাকাটি করছিলাম আমরা সবাই মিলে। পুচকি দেখো, পুচকির বায়না যে এটা কিনবে। এটার মধ্যে খেলার মধ্যে কী আছে বলো? ওই শঙ্খগুলো কিনবে, তো ওকে কিনেছে। এবার বলছে যে সবাই ওকে জিজ্ঞেস করছে যে কী বায়না, আর তোর কী লাগবে? তখন ও বলছে যে আমার আর বন্ধুদের জন্যে, বাড়ির স্কুল মানে বাড়ির বন্ধুদের জন্যে ব্রেসলেট লাগবে। আমি বলছি আচ্ছা, ব্রেসলেট নিবি বন্ধুদের জন্য, তো আমার জন্য তুই কী নিবি? তখন বলছে তোমার জন্য কিছু নেব না। তারপর বলে আর সোজা চলে গেল দিদুনের কোলে আদর খেতে। আর এখানে এই যে দিদি চা খেয়ে সোজা চলে গেলাম এই যে ব্রেসলেট কিনতে। পুচকির বায়না ব্রেসলেট কিনবে ফ্রেন্ডদের জন্যে। তো এখানে ব্রেসলেট বাছাই করা হচ্ছিল। দিদি দেখো এই কালারগুলো চুজ করছিল, বেশ সুন্দর সুন্দর কালার ব্রেসলেটগুলোর। কিন্তু এইগুলো না হাতে মানে পরলে লাগবে, মানে খসখস খসখস, মানে একটু হলেও হাতের মধ্যে লাগবে, তো যার জন্যে ওগুলো আমরা কিনিনি, অন্য ব্রেসলেট কিনেছিলাম। তারপরে এখানে আবার পুচকে বায়না করা শুরু করে দিল যে স্নান করার সময় ও ঘোড়া চড়তে পারিনি, যার জন্য এই গাড়িগুলোও চড়ে নিয়েছে। আর এইখানে হচ্ছে আমাদের মাছ। মাছ আমরা কিনে নিয়েছি এখান থেকে, সমুদ্রের ধারে বসে খাবো বলে। তারপর ফুচকা খেলাম। এখানে মিষ্টি জাতীয় খাবারের দোকানে একটু এসেছিলাম বাড়ির লোকেদের জন্য খাবার নেওয়ার জন্যে। তো আমরা সেইগুলোই দেখছিলাম যে কী নেওয়া যায়। তারপর এই যে এইগুলো আমরা নিয়েছিলাম, এই প্যাকেটে করা রয়েছে। তো এইগুলো নেওয়ার পর মা বলছিল যে ড্রাই নারকেলের একটা চিনি দিয়ে মেশানো একটা জিনিস, শুকনো জাতীয় নারকেলেরই। তো মা দিদিকে দিল, বলল যে দেখ তো খেয়ে কেমন লাগছে, ভাল লাগছে, নেব কি? তখন দিদি খেয়ে দেখলো, দিদির একদমই ভাল লাগেনি, খেয়ে বলছে খুবই মিষ্টি, একদম নিও না, বেকার, কে খাবে, বাড়িতে পড়ে থাকবে বেকার। তারপর আমরা সমুদ্রের ধারে চলে গেছি, এখানে বসে সবাই মিলে গল্প করছি আর এই মাছ ভাজা খাচ্ছিলাম। আর তার সাথে জানো, এই যে চিকেনের থাই লেগ পিসটা নিয়েছিলাম, তো ওটাও খেলাম। তারপরে দিদি গেল ওপরের দিকে, গিয়ে ঝালমুড়ি কিনে আনলো, তো আমরা ঝালমুড়ি খেলাম। আর এই বেবি হচ্ছে হাওয়াই মিঠাই কিনেছিল। আর এখানে আমরা বাড়ির ফেরার সময় সবাই জুস কিনে খেয়ে এলাম। তো আজকের জন্য এইটুখানি, টাটা।